ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিক পরীক্ষার বেশি দিন বাকি নেই, সেটা তোমরা সবাই জানো। আর তার জন্য আমি এর আগের ভিডিওতে বেঙ্গলি থেকে 5 মার্কসের কোশ্চেন দিয়েছি। লাস্ট মিনিটে সাজেশন, এমসিকিউ, এসএকিউর লাস্ট মিনিটে সাজেশন বেঙ্গলি থেকে দেওয়া হয়ে গেছে আমার। আমি জিওগ্রাফি থেকেও লাস্ট মিনিটের এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের হিস্ট্রি এমসিকিউর লাস্ট মিনিটের কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি। আশা করি তোমাদের এগুলো পরীক্ষার সময় উপকার হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমার প্রথম প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বি.ডি. সাভারকর, রাসবিহারী বসু। বি.ডি. সাভারকর। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেন। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 2টি স্তরে, 3টি স্তরে, 4টি স্তরে, 5টি স্তরে। 2টি স্তরে। ভারতমাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলনে নেতা ছিলেন মাদারিবাসী, ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র। মাদারিবাসী। ভারতের লৌহমানব বলা হয় মহাত্মা গান্ধীকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মোহাম্মদ আলী জিন্নাহকে, রাজেন্দ্র প্রসাদকে। সর্দার বল্লভভাই প্যাটেলকে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল বোম্বাই, পাঞ্জাবে, মাদ্রাজে, গুজরাটে। গুজরাটে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেন। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর জীবন স্মৃতি, এ নেশন ইন মেকিং, আনন্দ মঠ। 70 বছর। সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা। সাপ্তাহিক পত্রিকা। সতীদাহ প্রথা রদ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে, ঝাড়গ্রামে, ছোটনাগপুরে, রাঁচিতে। রাঁচিতে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু, সি.ভি. রমন, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। সি.ভি. রমন। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী। আত্মজীবনী। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, কেশবচন্দ্র সেন। শ্রীরামকৃষ্ণ। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1859 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অনুশীলন সমিতি, গদর দল, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, বেঙ্গল ভলেন্টিয়ার। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, বাসন্তী দেবী, কল্পনা দত্ত, লীলা রায় নাগ। উর্মিলা দেবী। তিতুমিরের প্রকৃত নাম ছিল চিরাগ আলী, হায়দার আলী, মীর নিসার আলী,
তোরাব আলী, মীর নিসার আলী। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে। গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, নাট্যকার, কবি, ব্যঙ্গ চিত্রশিল্পী। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এন.জি. রং, স্বামী সহজানন্দ, বাবা রামচন্দ্র, লালা লাজপত রায়, স্বামী সহজানন্দ। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন 1890 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় যশোর থেকে, রানাঘাট থেকে, কুষ্টিয়া থেকে, বারাসাত থেকে। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন রানী কর্ণাবতী, রানী শিরোমণি, দেবী চৌধুরানী, রানী দুর্গাবতী, দেবী চৌধুরানী। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নদিয়াতে, ঢাকায়, শ্রীরামপুরে, কলকাতায়। উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, রম্পা বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল চুয়ার বিদ্রোহ, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন রামমোহন রায়, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা, সভাপতি, সহসভাপতি, সচিব। সহসভাপতি। বসু বিজ্ঞানের মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসুর অধ্যাপক হিসাবে গণিতশাস্ত্রে, রসায়নশাস্ত্রে, পদার্থবিদ্যার, পদার্থবিদ্যার। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। রাসবিহারী ঘোষ। দিগদর্শনের সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি, জশুয়া মার্সম্যান, ফেলিক্স কেরি, জন ক্লার্ক ম্যাসম্যান। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর। 4 বছর। রেনেসাঁস শব্দটি হলো একটি ইংরেজি শব্দ, ফরাসি শব্দ, ইতালীয় শব্দ, ল্যাটিন শব্দ। ফরাসি শব্দ। চৈত্রমেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দ থেকে, 1872 খ্রিস্টাব্দ থেকে, 1875 খ্রিস্টাব্দ থেকে, 1867 খ্রিস্টাব্দ থেকে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র সামন্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বীরেন্দ্রনাথ শাসমল।
পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে। 1956 খ্রিস্টাব্দে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 1821 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে ইতিহাসের জনক নামে পরিচিত হেরোডেটাস, জোসেফাস, থুকিডিডিস, ট্যাসিয়াস, ফ্লাভিয়াস। হেরোডোটাস। অ্যানালাস পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ফ্রান্সে, ইংল্যান্ডে, রাশিয়াতে, জার্মানিতে। ফ্রান্সে। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, রামচরিতমানস, বাবরনামা। রাজতরঙ্গিনী। ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল জার্মানিতে, ওয়েস্ট ইন্ডিজে, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে। ভারতের প্রথম হকি ক্লাব 1885 থেকে 1886 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতায়, মাদ্রাজে, গোয়াতে, মুম্বাই। কলকাতায়। ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হল সমাচার দর্পণ, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ, বেঙ্গল গ্যাজেট। হিন্দু প্যাট্রিয়ট। হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে। বামবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, কৃষ্ণচন্দ্র মজুমদার, শিশির কুমার ঘোষ, দ্বারকানাথ বিদ্যাভূষণ। উমেশ চন্দ্র দত্ত। ব্রিটিশ সরকার অরণ্য আইন জারি করে 1861 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে। বিপ্লব কথার অর্থ হল ধীর পরিবর্তন, আমূল পরিবর্তন, পরিবর্তন কোনোটি নয়। আমূল পরিবর্তন। দুর্জন সিং ছিলেন কোল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, মুন্ডা বিদ্রোহের নেতা, চুয়ার বিদ্রোহের নেতা। ডিকু কথার অর্থ স্বদেশী ব্যবসায়ী, নীল ব্যবসায়ী, ব্রিটিশ ব্যবসায়ী, বহিরাগত ব্যবসায়ী। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড এডিনবারা, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ। বাংলায় ছাপাখানা কাজ শুরু হয় সপ্তদশ শতকে, অষ্টাদশ শতকে, 19 শতকে, বিংশ শতকে, অষ্টাদশ শতকে। ভারতে বাংলা হরফের প্রথম প্রযুক্তি বিশারদ ছিলেন চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, পঞ্চানন কর্মকার, গঙ্গাকিশোর ভট্টাচার্য। পঞ্চানন কর্মকার। প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামচাঁদ রায়, মদনমোহন তর্কলঙ্কার, গঙ্গাকিশোর ভট্টাচার্য। যিনি বিদ্যাবণিক নামে পরিচিত রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গুরুদাস চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যতীন্দ্রনাথ সরকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
তিন কাটিয়া প্রথার অর্থ হল বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা। কৃষকদের বাধ্যতামূলক 3 কাঠা জমি থাকা, বিঘা প্রতি 3 কাঠা জমি পতিত রাখা, কাঠা প্রতি 3 পয়সা কর দেওয়া। বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা। যে বড়লাট বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড চেমস্ফোর্ড, লর্ড কার্জন। অসহযোগ আন্দোলন শুরু হয় 1918 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কমলা চট্টোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, কমলা দাশগুপ্ত। মাতঙ্গিনী হাজরা। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় 1923 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু, স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী চৌধুরানী। কাদম্বিনী গাঙ্গুলি। ভারত বিভাজনের প্রস্তাব দিয়েছিলেন লর্ড ওয়াভেল, লর্ড ওয়েলিংটন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড আরওয়েন। লর্ড মাউন্টব্যাটেন। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, কে এম মুন্সি, মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের রাষ্ট্রভাষা কোনটি? বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু। হিন্দি। আশা করি তোমাদের আজকের আমার প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। আর যতটা পারো তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা আরও এরকম কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো পেতে পারে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।